জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে কসম খাইতেছেন, নিজে আল্লাহ কি কসম খাইতেছেন? ওই আকাশের বড় বড় তারার কসম খাইতেছি, কসম খাইয়ে বলতেছি। তারপরে বলতেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের কসম খাইয়ে বলতেছে। এই কথা কে বলে? আল্লাহ বলে। কথা জানা ঢাকা না, আমার সাথে কিছু কথা নেই, 2-4 মিনিট যাই কথা কই পাঠিয়ে দেবো। আল্লাহ বলতেছেন যে আকাশের বড় তারার কসম, কিয়ামতের দিনের কসম। তারপরে বলতেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, ওই দিনের কসম যেদিন তোমরা সবাই আমার নিকটে হাজির হবা, অর্থাৎ কিয়ামতের দিনের কসম। অর্থাৎ ময়দানে মাহশরের কসম খাওয়ার পরে বলতেছেন এই তিনটা কথা কোয়ার পর আল্লাহ পাক বলতেছেন আসহাবুল উখদুদ। এই আসহাবুল উখদুদ যে একটা ঘটনা আছে, বহুত ভয়াবহ ঘটনা। এই আসহাবুল উখদুদ একটা ঘটনা আছে, বহুত বড় একটা ঘটনা। এই তিনটা কথা পুক্ত হিসাবে কোয়ার পর আল্লাহ পাক বলতেছেন এই যে আসহাবে উখদুদ নামে যে একটা ঘটনা হয়েছিল, সেই ঘটনাটা বহুত ভয়াবহ একটা ঘটনা ছিল। সেই ঘটনাটা কি? এই ঘটনা বয়ান শেষ করব। এই সূরার শানি নজর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসার 70 বছর আগে একজন বাদশা ছিল, যে বাদশার নাম ছিল বাদশাহ জুনাওয়াজ। কি না ছিল? বাদশাহ জুনাওয়াজ। এই বাদশাটা ব্যাধীন ছিল। এই ব্যাধীন বাদশা আর বাদশার নিকটে সাধারণত এমএলএর পাশে 15-20 জন মানুষ থাকে, থাকে না? নাই। তো একটা বাদশা ছিল, ওনার নিকটে অনেক মানুষ থাকতো, কাফির ছিল, ব্যাধীন ছিল। তো এই বাদশার নিকটে একজন ঈসাই পাদরি ছিল। কি ছিল ভাই? ঈসাই পাদরি ছিল, জাদুকর ছিল, যে জাদু করতো, বাদশাকে জাদু করে নাকি দেখভাল করার জন্য একজন জাদুকর ছিল। এই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, বাদশাকে বলতেছে যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো অনেক কথা জানি, আমার কথাগুলা শেখানোর জন্য তোমার রাজস্বীর মধ্য থেকে একজন জেহেনদার, ভালো ব্রেন যার আছে, ব্রেনিয়াল একটা ছেলে দাও, আমি এই কথাগুলা শিক্ষা দিয়ে যাই। শুনতেছেন কথাগুলা? এটা কিন্তু কোরআনের ঘটনা, হাসতন না। এটা কিন্তু হাসতন না, কোরআনের ঘটনা, ইনশাআল্লাহ শুনবেন। এই ব্রেনিয়াল যখন একটা ছেলে দিবার কথা বললেন এই ঈসাই পাদ্রী জাদুকর, তখন একজন বাদশা একটা ছেলেকে নির্ধারিত করলো, যে ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ বিন তামির। নাম কি? আব্দুল্লাহ বিন তামির। এই আব্দুল্লাহ বিন তামিরে নির্ধারিত করা হলো। নির্ধারিত করার পরে এই প্রত্যেক দিন ওই জাদুকরের বাড়িতে জাদু শিখে। তা আমরা সাধারণত কোনো জায়গায় যখন যাই, এক জায়গায় যখন যাই, মাঝখানে মেলা মানুষের সাথে পরিচয় হয়, হয় না? নাই, মেলা মানুষের সাথে পরিচয় হয়। এই আব্দুল্লাহ বিন তামির এই ছেলেটার হঠাৎ করে ঈসাই ধর্মের একজন বড় আলিমের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সাক্ষাৎ হওয়ার পরে ওই ঈসাই ধর্মের পাদরীটা ছেলেটা কিছু ইসলামের কথা, মানে ঈসাই ধর্মের কথা, ঈসা আলাইহিস সালামের কথা শিক্ষা দেয়। শিক্ষা দিতে ইসলাম ধর্ম কি ঈসাই ধর্ম গ্রহণ করে নেন। বলেন সুবহানাল্লাহ। এখানে আরো কথা আছে, আমি ঘটনা শর্ট করলাম, কত কথা কওয়ার সময় হবে না। তো এবার যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, করার পরে কিছুদিন এই আসা যাওয়া করতে করতে কেরা এই আব্দুল্লাহ বিন তামির ওই জাদুঘরের বাড়িতে যায়, আবার বাদশার বাড়িতে এসে গেতি দেখে রাস্তার মধ্যে একদম বড় একটা বাঘ, কি বড় একটা বাঘ শুয়ে আছে। এইবার আব্দুল্লাহ বিন তামির মনে মনে বলতেছে এই বাঘ যে শুয়ে হয়েছে, বাঘের ধরনে 2 মুড়া মানুষ যা ভিড় হয়ে গেছে, মানে এই পাশের মানুষ এই পাশে যাইতে পারতেছে না, আর এই পাশের মানুষ ওই পাশে যাইতে পারতেছে না, মানে ভিড় হয়ে গেছে। এই আব্দুল্লাহ বিন তামির এই ছেলেটাই ঘটনাটা দেখলো। দেখার পরে মনে মনে ভাবতেছে দেখি আমি এই যে ঘটনাটা দেখলাম, দেখি আমি কার ধর্ম সত্য, এই পাদুরি মানে এই ঈসাই পাদুরির ধর্ম সত্য না বাদশার ধর্ম সত্য। এই বস্তুটা উনি পরীক্ষা করার জন্য এই আব্দুল্লাহ বিন তামির একটা ঢেল হাতে নিল, পাথর হাতে নিল।
ছোট্ট একটা পাথর হাতে নিল আর মনে মনে ইরাদা করে নিল আমি পাথরটা দিয়া বাঘটা ঢেল দিব। যদি এই পাথরের ভাগ ঢেলে যদি বাঘটা মরে যায় তাহলে ভাবলাম এই ইসাই ধর্ম থেকে হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম সত্য আর না মরে তাই ভাববো যে কার ধর্ম সত্য, বাদশার ধর্ম সত্য। এবার আব্দুল্লাহ বিন তামির বিসমিল্লাহ বলে একটি পাথর তুলে বাঘটির দিকে নিক্ষেপ করে দিলে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার যখন আব্দুল্লাহ বিন তামির বিসমিল্লাহ বলে একটি পাথর তুলে যখন বাঘটির দিকে নিক্ষেপ করে দিল, বাঘটার সাথে সাথে ইন্তেকাল করলো, বলেন সুবহানাল্লাহ। এবার এই বাঘের মরার ছোট একটা ঢেলের দিয়ে বাঘ মরার দরুন ওখানে যত মানুষ আছে সবাই একদম খুশি যে না জানি এই ছেলেটা কত বড় একটা কামিল, কিন্তু এর পিছনে কার হাত আছে? আল্লাহর হাত আছে। কার হাত আছে? আল্লাহর হাত আছে। এবার আব্দুল্লাহ বিন তামিরকে ওই সমস্ত মানুষের মধ্যে যারা লংড়া আছে, যারা অন্ধ আছে, যারা খোড়া আছে, কথা বলতে পারে না, ওই সমস্ত মানুষের মধ্য থেকে কেউ এসে বলতেছে, আব্দুল্লাহ বিন তামির তুমি তো একজন উপযুক্ত মানুষ, আমার চোখটা অন্ধ আছে, তুমি ঠিক করে দাও, বলেন সুবহানাল্লাহ। এইরকম আসতে বলতে দিল যে আমার চোখে দেখতে পারতেছি না, আমার চোখটা ঠিক করে দাও। এবার আব্দুল্লাহ বিন তামির বলতেছে, আমি তোমার চোখকে ঠিক করে দিতে পারি, কিন্তু শর্ত হলো একটাই, তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, বলেন সুবহানাল্লাহ। এবার ওই সমস্ত মানুষের মধ্য থেকে যে মানুষটা অন্ধ ছিল, চোখে দেখতে পারে নাই, বলতেছে, হ্যাঁ আমার চোখ যদি ভালো হয়ে যায় আমি তোমার ধর্ম গ্রহণ করে নিব। এবার আব্দুল্লাহ বিন তামির আল্লাহ পাকের নামে ওই ছেলের চোখের মধ্যে ফু দিছে, সাথে সাথে চোখটা ভালো হয়ে গেছে, আর ওই ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এবার এই কথা একদিন দুই দিন নয়, এইরকম ভাবে ঢোল বেঁচে গেল সারা এলাকার মধ্যে। যখন বস্তুটা প্রচার হয়ে গেল যে আব্দুল্লাহ বিন তামির নামে একজন কবিরাজ আছে, যে নাকি অন্ধও ভালো করতে পারে, বোবাকেও ভালোবাসতে পারে, সবাইকে ভালোবাসতে পারে, ভালো করতে পারে, এরকম ভাবে যখন ওই এলাকার মধ্যে যখন প্রচার হয়ে গেল, এক কানে দুই কানে করতে 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 এই খবরটা যায় বাদশার কানের মধ্যে গেল, বলেন সুবহানাল্লাহ। বাদশার কানের মধ্যে গেল। এবার বাদশা জোর আওয়াজ বলতেছেন, ওই তিনজনকে ডাকো, বলে কাকে কাকে? বলে আব্দুল্লাহ বিন তামিরকে ডাকো, ইসাই পাদ্রীটাকে ডাকো, আর যার চোখটা ভালো হয়ে গেছে তাকেও ডাকো, এই তিন ব্যক্তিকে ডাকো। এবার বাদশার দরবারে তিন ব্যক্তিকে যখন হাজির করা হলো, বাদশা বলতেছে, তোমাদেরকে সুসাইড করা হবে, তোমাদেরকে মারতে হবে, তোমাদেরকে গুলি করব বা তোমাদেরকে কাতল করে দিব, যদি তোমরা ইসলাম থেকে না করে ফিরে এসো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। তারা তো ইসলাম ধর্ম ছেড়ে দিল না। বাদশা ইউসুফ বিন জুনাওয়াজ ওই যে ছেলেটার চোখ ভালো ছিল তাকেও না সুসাইড করে দিল, এবং কি যে শিক্ষা দিয়েছিল তাকেও সুসাইড করে দিল। এবার সুসাইড করে দিল, বাকি থাকলো কে? আব্দুল্লাহ বিন তামির। কে বাকি থাকলো? আব্দুল্লাহ বিন তামির কে বলা হয়েছে, ও আব্দুল্লাহ বিন তামির, যদি তুমি ইসলাম থেকে ফিরে না আসো তোমাকে হত্যা করা হবে। আব্দুল্লাহ বিন তামির বলতেছে, আমি আমার পুরো বংশ যদি দিনের জন্য শেষ হয়ে যায় তবু আমি ইসলাম ধর্ম ছেড়ে দিব না, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামিরকে আদেশ করা হলো, বাদশার দরবারের মানুষকে আদেশ করা হলো, এই আব্দুল্লাহ বিন তামিরকে ওখানে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হয়েছে জুরাতুল জাবাল, একটা পাহাড়ের উপরে নিয়ে আব্দুল্লাহ বিন তামিরকে ছেড়ে দিয়ে হত্যা করা হলো। এবার বাদশার দরবারের কিছুগুলো লোক আব্দুল্লাহ বিন তামিরকে যখন জুরাতুল জাবালের উপরে নিয়ে নিক্ষেপ করার জন্য নিয়ে গেল, আব্দুল্লাহ বিন তামির আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি তো তোমারই মহব্বত ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহ তোমার রাসূলের মহব্বতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কোনো লাভের আশায় না, আল্লাহ
আমাকে হেফাজত করার মালিক আপনি, আপনি আমার হেফাজত করার মালিক। এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাহাড়ের মধ্যে একটি ভূমিকম্প শুরু হয়ে গেল। বাদশার দরবারে যেগুলো মানুষ আব্দুল্লাহ বিন তামিরকে মারার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তারা সবাই পাহাড় থেকে ঘিরে ঘিরে সবাই মরে গেল। সুবহানাল্লাহ, সবাই মরে গেল। এবার আব্দুল্লাহ বিন তামির এবার সহিহ সালামে বাদশার বাড়িতে আসলেন। আসার পর ফির বাদশাহ দ্বিতীয়বার বাদশাহ হুকুম করলেন, একে সমুদ্রের মধ্যে নিয়ে একে ফির কি করে দাও, কারাপ করে দাও, মরে যায়। এবার সমুদ্রের মধ্যে নিয়ে গেলেন, ওই একই দোয়া করলেন। দোয়া করার পর আব্দুল্লাহ বিন তামির ফিরে আসলেন, আর ওনার সাথে যেগুলো মানুষ ছিলেন সবাই কি হয়ে গেল, গারত হয়ে গেল। জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ বিন তামির বাদশাকে বলতেছে, বাদশা, যদি তুমি আমাকে মারতে চাও, তুমি এরকম ভাবে দুনিয়ার কোন শক্তি দিয়ে মারতে পারবে না। যদি আমাকে মারতে চাও, আল্লাহ পাকের শক্তি ছাড়া আমাকে মারতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের শক্তি ছাড়া আমাকে মারতে পারবে না। আব্দুল্লাহ বিন তামির বলতেছেন, ও বাদশা ইউসুফ বিন জুনাওয়াজ, তোমাকে আমি বলে দেই, যদি আমাকে মারতে হয় তাহলে এই যে আমার পিছনে যে একটা তীরের বাক্স দেখতে চাও, এই তীরের বাক্স থেকে একটি তীর বাইর করে বিসমিল্লাহি রাব্বি বলে আমার দিকে তীরকে নিক্ষেপ করে দাও, তাহলে আমি মরে যাব, তাহলে আমি মরে যাব, তাছাড়া আমি মরব না। এবার বাদশা ইউসুফ বিন জুনাওয়াজ এই একটা তীর নিয়ে বিসমিল্লাহি রাব্বি বলে যখন তীর মেরে দিলে, ওই আব্দুল্লাহ বিন তামিরের কিতাবের মধ্যে লেখে এখানে মেরে লেগেছিল, ওখানে তীরটা লেগে আব্দুল্লাহ বিন তামির শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ঘটনা আব্দুল্লাহ বিন তামিরকে যেদিন শহীদ করা হয়েছিল লক্ষ লক্ষ মানুষের সম্মুখে, এই ঘটনা দেখার পরে সমস্ত মানুষ এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ঘটনার পরে লক্ষ লক্ষ মানুষ এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই মানুষগুলো যখন মুসলমান হয়ে গেল, মুসলমান হওয়ার পরে বাদশার আরো মাথা ঘুরে গেল, হাই হাই করলাম কি আর হইল কি, আমি করলাম কি আর হইল কি। এবার এই কথাটাই কোয়ার জন্য আল্লাহ পাক ওখানে তিনটা পছন্দ খাইছেন, আসহাবুল উখদুদ, যে আসহাবে উখদুদের ঘটনাটা বড় ভয়াবহ ছিল। এর আগে তিনটা পছন্দ খাইছেন আল্লাহ পাক। এই আসহাবে উখদুদ কি, সেই শব্দটা বোঝানোর জন্য এতগুলো কথা বলা হলো। বাদশা ইউসুফ বিন জুনাওয়াজ বলতিছে, এই বাদশার দরবারে যেগুলো বাদশার মানুষ ছিল তাদেরকে বলা হলো, বড় করে একটা গর্ত করো, ওই গর্তের মধ্যে আগুন জ্বালাও। তারপরে ঘোষণা করা হলো, যদি তোমরা ইসলাম থেকে ফিরে না আসো তাহলে তোমাদেরকে একটা একটা নিক্ষেপ করে তোমাদেরকে শেষ করে দেওয়া হবো। এই ঘটনাটা বয়ান করার জন্য আল্লাহ পাক তিনবার কসম খায় বলতেছে, ওই ঘটনাটা কিরকম একটা ঘটনা হয়েছে, মানে খুব ভয়াবহ একটা ঘটনা হয়ে গেছে। এই ঘটনার জন্য আল্লাহ পাক কসম খাইলেন। এবার ইউসুফ বিন জুনাওয়াজ যখন এই কি করলেন, গর্ত করে যখন আগুন জ্বালানো হয়ে গেল, মানুষকে বলতেছে, যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমরা ইসলাম থেকে ফিরে এসো, আর না হলে তোমরা সবাই আগুনের মধ্যে নিক্ষেপ হয়ে যাও। কালেমা পড়ে নিছে, নেওয়ার পর যাদেরকে হুকুম করা হয়েছে, তোমরা না হলে ইসলাম ছাড়ো, না হলে আগুনে নিক্ষেপ করে নিক্ষেপ হয়ে যাও। কিছুগুলো মানুষ আগুনের মধ্যে নিক্ষেপ হয়েছে, তবু কালেমা ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ। কিছুগুলো মানুষ কালেমার মধ্যে আপনা আপনি ঝাঁপ দিয়ে পড়ছে, কিন্তু সাত সাত আগুনের বাগিচা, আগুন ফুলের বাগিচা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগুনটা কার হুকুমে? আল্লাহর হুকুমে। আমার ভাইরা,
কিন্তু কথা হলো ওই বৈঠকের মধ্যে একটি মেয়ে ছিল, যার কোলের মধ্যে ছোট্ট একটি বাচ্চা ছিল। পৃথিবীর কোনো মাও চায় না যে নিজের ছেলেকে অল্প কষ্ট দিতে, চাই কি? পৃথিবীর কোনো মাও চায় না। এবার আব্দুল্লাহ বিন এবার বাদশাহ ইউসুফ বিন জুনাওয়াজ বলতেছে, ও মেয়ে, তুমি তোমার ছেলেকে নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ হয়ে যাও, আর তা না হলে ইসলাম থেকে ফিরে এসো। এবার মেয়েটা ক্যাসবাস করে উঠছে, আমি কখনো আগুনের মধ্যে ঝাঁপ দিব না। ওই দুধে পান করা ছেলেটা ও তার মাকে বলতেছে, মা, তুমি ভয় করার কোনো চিন্তা নাই, তুমি তো সত্য রাস্তায় আছো, সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে আল্লাহ পাকে হুকুম মোতাবেক মা অর্ডার করতেছে, আর কালেমা পড়ে নতুন কালেমা পড়ে আগুনের মতো ঝাঁপ দিছে। আর আমরা কালেমা পড়ে 50 বছর হয়ে গেল, কিন্তু আমাদের ইমানের কোনো তাকত আসলো না, আমাদের ইমানের কোনো তাকত আসলো না। তো তাদের কি ইমান আছিল আর আমাদের কি ইমান? অল্প তো বোঝা যায় না, নাই অল্প বোঝা যায়। মহাতারাম দোস্ত বুজুর্গ, তো কথা হয়েছে ওনাদের জিন্দেগি আমাদের ফলো করার দরকার আছে না নাই? আমাদের ফলো করা দরকার। আমার ভাইয়েরা, তাদের জিন্দেগি ফলো করতে হবে, আর আমাদের মউতের তৈরি করতে হবে। যদি আমরা মউতের তৈরি না করি, আমরা তবে ওখানে যাই ফেল হব না নাই? আমরা ওখানে যা ফেল হব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেন, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে জিন বলেন, ইনসান বলেন, ফেরেশতা বলেন, আর যতগুলো মাখলুকাত আছে সবাইকে একদিন মওতের পেয়ালা চাখতে হবে। আর তোমাদের এই দুনিয়ার মধ্যে যেগুলো তোমরা কাম করছাও, যদি ভালো কোনো কাম করে থাকো, খারাপ কোনো কাম করে থাকো, তোমাদের পুরোপুরি বদলাটা কিয়ামতের দিন দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফুনা ইয়াউমাল কিয়ামাহ। আর তোমাদের ভালো এবং মন্দের কামের পুরো বদলাটা কিয়ামতের দিন দেওয়া হবে। যদি ভালো কাম করে জান্নাত হাসিল করতে পারো, তাহলে তোমরা কামিয়াবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে ভালো কাম করে যদি তোমরা জান্নাত কামায়ে নিতে পারো, তাহলে তো তোমরা কামিয়াবি। ওয়া মাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে এই দুনিয়ার জিন্দেগিটা শুধুমাত্র ধোঁকা। এই দুনিয়ার জিন্দেগি শুধু একটা ধোঁকা, কোনো কিছুই না। সোজা ধোঁকা, একদম ধোঁকা ছাড়া কিচ্ছু না, একদম ধোঁকা। আর দুনিয়ার মানুষ এর মধ্যে থেকে যারা চালাক আর যারা না যে কি চালাক না, এর সম্বন্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল কাইয়ুসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষ চালাক যারা মরার আগে মরার তৈরি করে, তারাই সব থেকে হলো চালাক। আর যারা আর দুনিয়ার মধ্যে সব থেকে ওই মানুষটা হলো ভোদাই, যারা মরার আগে মরার তৈরি না করে। তারা বলে ওই এক কথা, আর তারা বলে যে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, কই না নাই, রোজা না রাখলে ইমান ঠিক আছে। নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, নবী বলেন, আল আজিজু মান ইত্তাবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নবী বলেন, দুনিয়ার মধ্যে
সমস্ত মানুষ সব থেকে জ্ঞানহীন যারা বুঝে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সুদ খাওয়া যাবে না, ভাং খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ব্যভিচার করা যাবে না, টুকটুক কথা বলা যাবে না, জানার পরে ওইগুলো কাম করে। নবী বলেন ওই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে সব থেকে মূর্খ। নবীর কথা, ওইগুলো মানুষ সব থেকে দুনিয়ার মধ্যে মূর্খ, যেগুলো মানুষ কি বুঝে হাইরাও বোঝে না। নবীর হাদিস ওইগুলো মানুষ সব থেকে মূর্খ। মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসে কেরামে হাদিসের তাফসীর করেন, বলে কি যদি একজন মানুষ ব্যাপারী, চাহে ধানের ব্যাপারী হোক, পাট কিনুক আর কালাই কিনুক আর চাউল কিনুক, সারাদিন করার পরে আমরা কিন্তু সন্ধ্যাবেলায় বস্তুটা হিসাব নাগাই হিসাব নাগাই যে সারাদিন এসে কত টাকা কিনলাম আর কত টাকা বেচা কিনি করলাম। যদি তফিল মিলাইয়া দেখি যে না 5 কেজি ধান বা পাট ঠিক নাই, তাই বারবার হিসাব লাগাই নাই যে 5 কেজি ধান বা পাট বা চাউল পড়ে গেল, হিসাব বানাইতে পারতেছি না। একবার না, দুইবার না, 3 বার পর্যন্ত হিসাব লাগামো। যদি হিসাব না লাগাই ফজর পর্যন্ত চেতন থাকলে মাথার মধ্যে টুক 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 করে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা আমার বান্দা হবে, মুহাসাবা করবে, এশার নামাজ পড়ে যায় রে বালিশের মধ্যে মাথা দিয়ে চিন্তা করবে সারাদিন আমি কয়টা নেকি করছি আর কয়টা গুনাহ করছি। যদি নেকির থেকে গুনাহ বেশি হয়, যারা আল্লাহর নেক বান্দা নামাজের মধ্যে যায়, নামাজ 2 রাকাত করে আল্লাহর কাছে গিরগির করে কান্দিবে, আল্লাহ আজকে তো আমার গুনাহ থেকে নেকির থেকে গুনাহ বেশি হয়ে গেছে, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। আল্লাহর নবীর হাদিস 12টার পরে আল্লাহর কিছুগুলো ফেরেশতা আসমানের মধ্যে ভ্রমণ করে আর দেখে কোন পাশে কোন বান্দা আমার দিকে অগ্রসর আছে কিনা। আল্লাহ বলেন ওই মানুষের ছাড়া আমি অতি শীঘ্র দেই, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষের আমি ছাড়া অতি শীঘ্র দেই যে সমস্ত মানুষ, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমার পরে, পশু পক্ষী ঘুমার পরে যদি কোনো মানুষ আরামের ঘুম হারাম করে আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ বলেন ওই বান্দার আমি দোয়া কবুল করে নেই, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই সময় আমরা যারা যুবক ভাই আছি, একটা আমার কথা কয় না, ছাত্র অবস্থায় যুবক ভাইয়েরা ভালো করে শুনি। ছাত্র অবস্থায় আমি এখানে তারাবি পড়াইছি, তো তারাবি পড়াইলে হুজুর করে কিন্তু ডাকা নাগে না নাই, তো আমি অল্প করে ডাকি, ওইরকম কিছু কইও না, অল্প ডাকি। কিছুদিন পরে আমার একটা শেখায়ত আইলো, এক হাজী সাহেব এটা বলতেছে, হুজুর যদি মাইকটা আপনি দয়া করে ঘুরে দিতে দেননি আমার জন্য আলো ভালো হইতো, আমার জন্য তারা কি তাহাজ্জুদের নামাজ আমার মধ্যে অল্প খলল পয়দা হয়। চিন্তা করছেন কথাটা? এটা আমার সাথে ঘটনা। রোজার দিনে ডাকছি, উনি এসে শেখায়ত করলো যে হুজুর যদি মাইকটা অল্প অন্য পাশে দেন তাহলে কি আমার জন্য অল্প সুবিধা হইতো, আমি একবার তাহাজ্জুদ করি, আমার ডিস্টার্ব হয়। আমার যুবক ভাইরা, তোমরা ভাই বোনা সারা রাত ড্যাক বাজাও, এই গ্রামের মধ্যে ওইরকম মানুষ নাই, অনেক মানুষ আছে যার দরুন তোমরা খাইতে চাও, চলতে চাও, যাদের দরুন গ্রাম টিকে আছে। তোমরা ভালো করে শুনে নাও, যদি আল্লাহ সব থেকে বড় নিয়ামত হচ্ছে ঘুম, কি সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর ঘুম। এই ঘুমকে ডিস্টার্ব করো, যে মাইক বাজাও কান ছিঁড়া যাইবে, এই যে ডেক বাজাও হিসাব কিন্তু দিতে হবে। একটা কথা আপনি মনে মনে চিন্তা করতেছেন এই কামটা করলে ভালো হবো, এটারও আল্লাহ পাক সব দিবেন, সুবহানাল্লাহ। আর মনে মনে চিন্তা করতেছেন এই কামটা করলে খারাপ হবো, কামটা করবই নাকি, যে পর্যন্ত করবেন না আল্লাহ পাক লিখবেন না গুনাহ। তার মানে কি এই মুনকার এবং নাকির যা করতেছেন সব কিছু লিখতেছে, একটাও বাকি নেই। তাহলে আমরা যে কাম করি চিন্তা করি কি? কোনো চিন্তা করি না। কথা বলতেছিলাম আজকে অন্য পর্যায়ে কথা বলতেছিলাম, কিন্তু এখানে এসে এই মজলিসের হালাত দেখে মানে কথা বলে কিছু অল্প মানে হেরফের করছে। আমার ভাইরা,
দুনিয়ার বুকের ধন সম্পত্তি চান, দুনিয়ার বুকের ধন সম্পত্তির জন্য নামাজ পারি না, রোজা রাখি না, নামাজের জন্য সময় পারি না, রোজার জন্য কষ্ট থাকতে পারি না, কাম করতে হয়, ধন সম্পত্তির বহুত দরকার পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত ধন সম্পত্তি কুফাররাও কামিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না লিল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ মিসলাহু ওয়া মা'আহু লিয়াফতাদুনা বিহি মিন আযাবি ইয়াউমাল কিয়ামাতি মা তাকুব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুফারদেরকে যাকে যেদিন জাহান্নামের ফয়সালা করে দেওয়া হবে, ওই কুফারে মুশরিকরা বলবে আল্লাহ এই দুনিয়ার মধ্যে যত ধন সম্পত্তি আছে বিসলাহু ওয়া মা'আহু, শুধু তাই নয় এই দুনিয়ার মধ্যে আরো দুইটা দুনিয়ার মধ্যে যত ধন সম্পত্তি আছে সব কিছু আপনাকে দেই শুধুমাত্র অল্প আযাব থেকে রক্ষা করার জন্য। আল্লাহ পাক বলেন মা তুকুব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলবেন তোমাদের এই ধন সম্পদ আর কবুল করা হবে না। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস করব, শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেন যে তিন ধরনের মানুষ জান্নাতে যাবে না, শুধু তাই না জান্নাতের কোনো বাসনাও পাবে না, কোনো দিনও জান্নাতে যাবে না। কয় ধরনের মানুষ? তিন ধরনের মানুষ। তার মধ্যে একটা হইছে আদ-দায়ুসু মিনার রিজাল, দ্বিতীয় নাম্বার হইছে আর-রিজলাতু মিনান নিসা, আর তৃতীয় নাম্বার হইছে ওয়া মুদমিনুল খামর। এই তিনজন মানুষ কোন সময় জান্নাতে যাবে না। এক নাম্বার পুরুষদের মধ্য থেকে দায়ী হইছে, পুরুষদের মধ্য থেকে দায়ী হইছে। আমরা খালি বেটা সওয়াগুলা বিয়ে মানুষ গাইল, মিয়া মাসে গাইল পারি, দায়ুসের মতো চলে, কই না নাই। কিন্তু হাদিস শরীফে বর্ণনা করতেছেন যে পুরুষদের মধ্য থেকে দায়ুস যারা হবে তারা কোন সময় জান্নাতে যাবে না। দুই নাম্বার হইছে ওয়ার রিজলাতু মিনান নিসা, যেগুলো মেয়ে মানুষ পুরুষ মানুষের ড্রেস পেন্দে, লং প্যান্ট কোন, শার্ট কোন, গেঞ্জি কোন, টাইট কাপড় কোন, এগুলো মানুষ। তিন নাম্বার হইছে ওয়া মুদমিনুল খামর, ওয়া মুদমিনুল খামর, যারা সর্বদাই মদ পান করে, যারা সর্বদাই মদ পান করে। এই তিন ধরনের মানুষ কোন সময় জান্নাতে যাবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ফাকাদ আররাফনা মুদমিনুল খামর। আল্লাহর নবী আমরা তো মুদমিনুল খামর তাদেরকে চিনে নিলাম, যারা সর্বদাই মদ পান করে তাদেরকে চিনে নিলাম, ফাকাদ আররাফনা। কিন্তু আল্লাহর নবী আমরা ওইগুলো মানুষ চিনলাম না। কোনগুলো মানুষ? আদ-দায়ুসু মিনার রিজাল। ও আল্লাহর নবী আমরা ওইগুলো মানুষ তো চিনলাম না যেগুলো মানুষ দায়ুস হবে না মর্দা মানুষের মধ্যে, পুরুষ মানুষের মধ্য থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকালাল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, পুরুষদের মধ্য থেকে দায়িত্ব হবে ওরা যারা নাকি নিজের বাড়ির খবর রাখে না, যারা নাকি নিজের বাড়ির খবর রাখে না, নিজের বাড়িতে কোন ভিন পুরুষ আসে আর কোন ভিন পুরুষ যায় কোনো খবর রাখে না, তাদের বাড়িতে এসে বসে পেশাল ফেলে কোন টকে না, ভাবে মামা তো ভাই কিছু পাওয়া যাবে না, ফুফাতো ভাই কিছু পাওয়া যাবে না, চাচাতো ভাই কিছু পাওয়া যাবে না, কিন্তু মসলা জানে না শয়তান তার সাথে আছে, ওখানে খারাপ কাম করার সম্ভাবনা আছে। কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সমস্ত পুরুষ যারা নাকি বাড়ির কোনো পর্দার দিকে খেয়াল রাখে না, তারা কোনো সময় জান্নাতে যাবে না। এই সমস্ত মানুষই হলো পুরুষদের মধ্য থেকে দায়ুস। এই সমস্ত মানুষ পুরুষদের মধ্য থেকে দায়ুস। আর যার জন্য আমাদের সমাজের মধ্যে ছোটখাটো মানুষ যায় যায়, কয়দিন পরে পরে ফোন যায়, কয়দিন পরে পরে ফোন যায়, হুজুর এইরকম এরকম হয়েছে, কি করবো? মাসে পঞ্চাশ 4টা 5টা ফোন যায়। তার মানে কি? বাড়িতে পর্দার এহতেমাম নাই, আল্লাহ নবীর সুন্নত তরিকা নাই। এই কথা হিসেবে আমাকে দিয়ে দিচ্ছে, আমাকে তো দিয়ে দিচ্ছে, আমাদের কথা কওয়াটাই মানে আমার ঠিক নেই। দেখেন, আমরা কিন্তু সমস্ত মানুষ শেষ করতেছি, সমস্ত মানুষ মরার পরে কিন্তু ডাইনমুখী এই মাথা দেই দেই না, নাই ডাইনমুখী কেবলামুখী, অনেক কেবলামুখী মাথা দেই। আগের জামানায় কিন্তু হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আগের জামানায় এত অভাব ছিল, মানুষের কাফনের কাফন চুরি করতো, কবর থেকে তুইলে তুইলে কাফনের কাপড় চুরি করতো। তো একজন চোর তওবা করছে, শেষ করতে আমার শেষ কথা, একজন চোর তওবা করছে যে সারা জীবন তো আমি কাফনের কাপড় চুরি করলাম, আমার তো আল্লাহর কত চুরি ব্যবসা, কি চুরি করার কি না যায় আছে দুনিয়ার বস্তু, চুরি করার তো না যায় নাই কোনো বস্তু, আমি কাপড়ের কাপড় চুরি করতেছি, আমার তো আল্লাহ মাফ করবে না। যে ভাই হোক নিজেকে ছোট করে তওবা করে ইমামে জয়নুদ্দিন রাহিমাহুল্লাহ আলাইহির নিকটে গেলেন। সুবহানাল্লাহ। যাই বলতেছে, হুজুর আমি তো সারা জীবন কাফনের কাপড় চুরি করছি, আমাকে তওবা করানো। এই জয়নুদ্দিন রাহিমাহুল্লাহ আলাইহি উনি বলছেন, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি। বলে কি? তুমি যে এই যে কাফনের কাপড় চুরি করছো, মানুষগুলোর মুখ কোন পিলে দেখছো? এই চোরকে জিজ্ঞাসা করছে, মানুষগুলোর মুখ কোন পিলে দেখছো? উনি বলছেন, আমি অধিকাংশ মানুষের মুখ আমি কেবলা থেকে ফিরে দেখছি, কেবলা থেকে ফিরে দেখছি। কারণ উনি তো কাফনের কাপড় চুরি করছে, কবর খুঁজে পড়ছে না, কোন মানুষ কোন মেয়ে আছে না নাই। এই জয়নুদ্দিন রাহিমাহুল্লাহ আলাইহি উনি এই কথাটা ইমামে আউজাই রাহিমাহুল্লাহ আলাইহি বুখারী শরীফের যে সনদ কইরা পান, বহুত বড় একজন মানুষ, আগের জামানার 1400 বছর আগের জামানার মানুষ পায়। এনাকে এই কথাটা জিজ্ঞাসা করলেন, ছোট মানুষ, উনি একটু ছোট আছে, জিজ্ঞাসা করলো, হুজুর এই কাফন চোর আমার কাছে তওবা করবার নিয়ে আসছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি মাইয়েতের মুখগুলা কোন বেলে দেখছাও? উনি বলছেন যে সব মানুষের মুখ না, যে পড়ায় মানুষের পড়ায় মুখ কেবলার দিক থেকে ফিরে নিয়ে আসছিল। এর উদ্দেশ্য কি? উনি বলছেন উদ্দেশ্য এইটাই যে এইগুলো মানুষের আল্লাহ নবীর সুন্নতের উপরে কদর ছিল না, আল্লাহ নবীর সুন্নতের উপর কদর করতো না, আল্লাহ নবীর সুন্নত তারা বুঝতো না, যার জন্যই তাদের মুখ কবরের থেকে ফিরে রাখছে। দেখেন ছোট বড় সুন্নত বহুত আছে, আছে না নাই, যেগুলো সর্বদাই করা হয়, এগুলো যদি কমসে কম ইনশাআল্লাহ আমরা করি, আমাদের জানে চেহারা আল্লাহ কিবলা থেকে ফিরিয়ে না রাখে। ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। তো অনেক কথা বলছি, কথার মধ্যে ভুল ত্রুটি হওয়া সম্ভব, হয়তো কিছু কথা শক্ত বলি, মানে ভালো লাগে না, এরকম একটা দিনের প্রতিষ্ঠানের মধ্যে এরকমই, যার জন্য কিছু কথা শক্ত বলি। যাই হোক, অনেক কথাই বলছি, মাফ করবেন, দোয়া করবেন। এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি।